কিছুদিন আগে প্রধানমন্ত্রী আমাদের নেতৃত্বে একটা কমিটি করে দিয়েছে, যে কমিটি আপনাদেরকে কিভাবে পলিসি সাপোর্ট দিলে আমরা এটাকে খুব দ্রুত ইমপ্লিমেন্টেশন যেতে পারি সেই জন্য আমরা চেষ্টা করছি। আমাদের অলরেডি একটা মিটিং হয়ে গেছে, আমাদের বেসটা ঠিক করে ফেলেছে। আমি বিশ্বাস করি, একজন ব্যবসায়ী হিসেবে আমি বিশ্বাস করি যে গভর্নমেন্ট যদি কোন সেক্টরকে পলিসি সাপোর্টটা ঠিক মতো দেয় তাহলে দেশে বিপ্লব আনতে পারে। গার্মেন্ট সেক্টরে 80-র দিকে প্রেসিডেন্ট জিয়া তাদেরকে পলিসি সাপোর্ট দিয়েছিল। এই যে আজকে আপনারা বন্ডেড ওয়ারহাউস, তারপর ব্যাক টু ব্যাক এলসি, যেটা দিয়ে বাংলাদেশে গার্মেন্টসের রেভলিউশন হয়ে গেল, যেটা দিয়ে বাংলাদেশের আমাদের গ্রামে গঞ্জের মেয়েদের চাকরির সংস্থান হলো, সেটা হওয়ার মূল কারণটা ছিল হলো পলিসি সাপোর্ট, এবং সেটা হচ্ছিল ব্যাক টু ব্যাক এলসি আর বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি। এই দুইটা দিয়ে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা রোজগার করার একমাত্র জায়গা। আমিও মনে করি যে এই সেক্টরটাতে আপনাদেরকে যদি আমরা পলিসি সাপোর্ট দিতে পারি এবং রেগুলেশনগুলোতে যদি আমরা আরো রিল্যাক্স করতে পারি তাহলে বাংলাদেশে আপনারা পারবেন। যে ট্যাক্স স্ট্রাকচারটা যেটা আছে, আপনাদের ইনভার্টার, ফ্রেম, তারপরে আপনার ফটোই, এগুলোকে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে আপনারা যেন সহজে সব জিনিস এনে প্যানেলগুলো বসাতে পারেন। পার্টিকুলারলি এখন আমরা বেশি নজর দিচ্ছি যে আপনার সেভিংসটা লাগবে, ব্যাটারিটা লাগবে। ব্যাটারি না হলে আমাকে 4 ঘন্টা দিনের বেলা বিদ্যুৎ দিলে আমার কোনো লাভ হয় না। আমার যে পিক আপ 6টা থেকে 11টা পর্যন্ত, এই যে এখন কুরবানি ঈদ আসতেছে, আমরা 7টা পর্যন্ত বেঁধে দিচ্ছি, 7টা পর দোকানপাট খোলা থাকবে না। এখন এই সমিতিরা আমাদের কাছে আসছে যে এটা বাড়িয়ে দেন আমাদের কেনাকাটা বাড়ানোর জন্য। যদি আপনারা ব্যাটারিটা ইউজ করেন তাহলে হয়তো আমাদের এই যে পিক আওয়ারে আমরা এই বিদ্যুৎটা নিয়ে আমরা ব্লেন্ড করতে পারি। তো সেইটার আমরা আপনাদেরকে পলিসি সাপোর্ট দেব, আপনাদেরকে যাতে ট্যাক্স বেশি না দিতে হয় সেই জন্য আমরা আলোচনা করছি। আমি আশা করি যে এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে এটাকে কি বলে সরকারি আদেশ হিসাবে আমরা ছাড়তে পারবো। আমি মনে করি যে আপনাদের সবই আছে, একটা জিনিস ন্যাশনাল গভর্নমেন্টের পলিসি সাপোর্ট, এবং আমি মন্ত্রী হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি যে পলিসি সাপোর্ট আপনারা পাবেন, যাতে এটা আমরা আগামী 5 বছরে 10,000 মেগাওয়াটে উন্নতি করতে পারি। তো এই টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি, এবং আমার এখানে আসার উদ্দেশ্য এটাই। আমার আজকে অনেক কাজ ছিল, কিন্তু আমি চলে আসছি এখানে যে আপনাদের বলার জন্য আপনারা রেডি হন এবং আমরা পলিসি দেওয়ার পরে যেন আপনারা আসেন। আর একটা জিনিস আমরা খুব সিরিয়াসলি চিন্তা করতেছি, সেটা হলো যে ঢাকা শহর থেকে বাংলাদেশের যত শহর আছে, এই শহরে যে রুফটপ আছে, এই রুফটপগুলোতে আপনারা প্রাইভেট যারা এই রুফটপগুলোতে সোলার দিয়ে এবং যে বাড়ির ছাদে দিলেন সেই বাড়িকে আপনারা বিদ্যুৎ দিলেন, এবং আপনারা মাস শেষে যে আপনাদের যে নেট ক্যালকুলেটর আছে সেই যে ক্যালকুলেটর থেকে বিলটা নিয়ে আসলেন। বাড়িওয়ালা তো ছাদ এমনি দিবে না, আপনাদের কিছুটা ভাড়াও তাদের দিতে হবে, ওইটা আপনাদের বিল থেকে রিডাকশন করে দেবেন। আমি এটা এই জন্য করতে চাচ্ছি যে আমাদের ইউটিলিটিকে দিলে ইট উইল নট
আমার মনে হয় সাকসেসফুল হবে। কিন্তু আপনাদের যদি প্রফিট সেন্টার হয়, আপনারা যদি সেখানে লাগিয়ে আপনাদের মেনটেন্যান্সও ঠিক হবে, আপনাদের রোজগারও ঠিক হবে। এইসব নানান দিক চিন্তা ভাবনা করছি এবং এগুলো করলে, যেমন ঢাকা শহরে যদি আপনারা যদি প্রত্যেকটা হাউস হোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে যদি দেই, তাহলে আমি মনে করি যে আমার ঢাকার যে লোডটা আছে অনেক লোড কমে যাবে। তো এইটা আপনার কি বলে, আমরা চেষ্টা করছি যাতে এই চেষ্টাগুলো করতে পারি। আর আমার কাছে এখন একটা স্লিপ এসছে বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে। বিদ্যুতের দাম বাড়ুক, তারপরে আমার বক্তব্য দিব। এখন বক্তব্য দেওয়া সম্ভব না।